আওয়ামী লীগ চালাতো শেখ হাসিনা, তবে বিএনপি কে চালাচ্ছে সেটা বোঝা মুশকিল। সরকার আসলে কে সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত জ্বালানি নিরাপত্তা, বর্তমান সংকট এবং ভবিষ্যৎ করণীয় শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। হাসনাত আবদুল্লাহর মতে, যেই জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেটা থেকে সরকারকে কেউ যেন অনেক দূরে ঠেলে নিয়ে যাচ্ছে। আমাদের যে সংস্কারের ইনস্টিটিউশনাল আমাদের ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা ছিল, আমাদের জুডিশিয়ারি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা ছিল, আমাদের বিউরোক্রেসির জায়গায় হচ্ছে একটা মেসিভ একটা আমাদের এটা হচ্ছে রিস্ট্রাকচার হওয়ার দরকার ছিল, আমাদের পুলিশ সংস্কার কমিশন হওয়ার দরকার ছিল। এই সব জায়গা থেকে গভর্নমেন্ট অনেক দূরে সরে গিয়েছে, কারণ গভর্নমেন্টের কাছে মনে হচ্ছে সে যদি সবকিছুকে নিয়ন্ত্রণ না করতে পারে, সবগুলোকে যদি মিসঅ্যাপ্রোপ্রিয়েট না করতে পারে, সে নাকি সরকার যথাযথভাবে চালাতে পারবে না। অনেক আমলা সরকারি পদের প্রভাব খাটিয়ে বিভিন্ন কোম্পানির স্বার্থ রক্ষা করেন এবং নীতি নির্ধারণী পর্যায়ে নিজেদের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন হাসনাত আবদুল্লাহ। ভোটার মানে তো কর্মী না, যারা ভোটার ভোট দিয়েছিল যে বিএনপি এসে এগুলো সংস্কার করবে, তারাও সেজন্য আমাদের আমার রিঅর্গানাইজ হতে হবে। আমাদের এখানে যারা আছে আমাদের রিঅর্গানাইজ হতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে শুধুমাত্র 5টা সংসদের ভিতরে না, আমাদের সংসদের বাইরে, আমাদের প্রত্যেকটা জায়গা থেকে আমাদের এই যে সংস্কারের যে আকাঙ্ক্ষা, আমাদের রাষ্ট্র কাঠামোর প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা আমজনতা যে নাগরিক হয়ে উঠবে, সেই লড়াইটা আমাদের সাথে অব্যাহত রাখতে হবে। সেটা সংসদের ভিতরে এবং সংসদের বাইরে একইভাবে অব্যাহত রাখতে হবে। আবার যেন এমন কোন সিস্টেম বিদ্যমান না থাকে যে সিস্টেমের মধ্য দিয়ে আবার নতুন করে শেখ হাসিনা উৎপাদন না হয়। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ভবিষ্যতে যেন মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি না হয়। বিগত 16-17 বছরের এই ফ্যাসিস্ট রেজিম তাদের সময়ে পাচার করেছে প্রায় 11 লক্ষ কোটি টাকা, যেটা দিয়ে 35-40টা পদ্মা সেতু নিমিষে বানানো যেত। যেই পদ্মা সেতু নিয়ে এত গৌরব, সেখানেও প্রায় 30-40% টাকা তারা লুটপাট করেছে। আমরা দেখলাম সেই শেখ হাসিনা গর্বের সাথে নির্লজ্জভাবে বলছে যে তার পিয়নেরই প্রায় 400 কোটি টাকা আছে। অর্থাৎ একজন পিয়ন কতটা লুটপাট করলে সে 400 কোটি টাকার মালিক হতে পারে। তাদের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, তার শুধু লন্ডনে বাড়ি ছিল 360টা। মানে আমি শুধু এই কথাটা বলি যে তার শরীরে হাড় 206টা, মৃত্যুর পর এক একটা হাড়কে, তার এক একটা বাড়িকে যদি এক একটা কবর মনে করে এক এক জায়গায় রাখা হয়, তাও অনেক বাড়ি বেঁচে যাবে। আমরা আহ্বান করব আমাদের জায়গা থেকে, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে, বর্তমানে সরকারি বিএনপি রয়েছে, তাদের সংখ্যাগরিষ্ঠতা, তাদের পদ সম্পর্কে আমাদেরকে বিব্রত করছে, বাংলাদেশের মানুষকে বিব্রত করছে। আমরা তাদেরকে আহ্বান করব যে বাংলাদেশে যেন আগামীতে আর মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি না হয়। বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশে গত 10-15 বছরে ডোমেস্টিক সোর্সিং বা নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কোনো কার্যকর কাজ হয়নি। একের পর এক পাওয়ার প্লান্ট তৈরি করা হলেও সঠিক পরিকল্পনার অভাবে জ্বালানি সংকট ও লোডশেডিং কাটছে না, যা সরাসরি প্রভাব পড়ছে শিল্প ও বাণিজ্যিক খাতে। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।